হ্যালো প্রোগ্রামার্স, আপনাদের প্যারাময় জীবনের প্যারা কমাতে আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে Node.js। হোয়াট ইজ Node.js? এটা খায় না মাথায় দেয়? এ টু জেড আমরা আজকে জানবো Node.js সম্পর্কে। তবে দুঃখের বিষয় এই যে এটা Node.js এর সিরিজ না, এটা আমাদের চ্যানেলের প্রথম Node.js এর ভিডিও এবং এরপর থেকে অনেক Node.js এর ভিডিও আপনারা পাবেন আশা করছি, কোনো চিন্তা নেই। কিন্তু এটা কোনো সিরিজ না, এটা হোয়াট ইজ সিরিজের একটি মাত্র কোশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে হোয়াট ইজ নোড। এটা নিয়ে আসলে আমাদের ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু করতে বাধ্য হয়েছি কারণ মানুষের ভেতরে এখনও, বিশেষ করে আমাদের আশেপাশের মানুষজনের ভেতরে এখনও Node.js সম্পর্কে প্রপার একটা আইডিয়া নেই। অনেকেই মনে করে Node.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, আবার অনেকে মনে করে Node.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। কেউ কেউ তো আবার মনে করে যে Node.js নতুন একটা ল্যাঙ্গুয়েজ। আবার অনেকের কাছে Node.js খুবই কঠিন একটা ল্যাঙ্গুয়েজ বা কঠিন একটা টপিক, কঠিন একটা টেকনোলজি। অনেক 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 কনফিউশন এই Node.jsকে ঘিরে। সেই কনফিউশনগুলোর উত্তর দেওয়ার জন্যই এবং আপনাদের ভেতরে কমপ্লিট একটা আইডিয়া দেওয়ার জন্য Node.js কি সেই বিষয়ে একটা প্রপার নলেজ দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখার পরে Node.js নিয়ে যত কনফিউশন আপনাদের, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। আর যদি কনফিউশন দূর হয়ে যায় তাহলে কি করবেন? তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের কনফিউশনগুলো দূর করে দিবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে ছোট্ট একটা ইনফরমেশন, আমাদের অনলাইন ট্রেনিং ক্যাম্প জাভাস্ক্রিপ্ট, ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্টের যেই ট্রেনিং ক্যাম্প, অনলাইন বুট ক্যাম্প, সেটা হচ্ছে রানিং হতে যাচ্ছে আগামী 1 জুলাই। যদি আপনি এখানে পার্টিসিপেট করতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। ফেসবুক গ্রুপে জয়েন করলেই আপনি সেখানে একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন এই বুট ক্যাম্পটা কী সেই বিষয়ে। এবং তারপরে যদি মুড না আসে তাহলে লিভ করবেন, সিম্পল হিসাব। আর ডিসক্রিপশন বক্সে আপনি এর লিঙ্কটা পেয়ে যাবেন। তারপরেও আমি মুখে একবার বলছি, facebook.com/group/tcbc2। তো দ্রুত জয়েন করেন। 25 তারিখ অর্থাৎ 25শে জুন লাস্ট ডেট এই ক্যাম্পে জয়েন করার, এবং তারপরে আর কোনো মেম্বার জয়েন করানো হবে না। এটা আমাদের সেকেন্ড বুট ক্যাম্প এবং প্রবাবলি লাস্ট বুট ক্যাম্প। সো যদি মুড আসে তাহলে একবার গ্রুপে জয়েন করে পিন পোস্টটা পড়বেন, তাহলেই ডিটেলস জানতে পারবেন। তো এবার চলে আসি আজকের ভিডিওতে। তো Node.js এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে Node.js সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে Node.js ইজ এ জাভাস্ক্রিপ্ট রান টাইম। এই পয়েন্টটা একটু নোট আউট করেন যে Node.js ইজ এ জাভাস্ক্রিপ্ট রান টাইম বিল্ট অন ক্রোমস V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। এই পয়েন্টটাও মার্ক আউট করেন যে ক্রোমস V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। Node.js uses an event-driven non-blocking I/O model that makes it lightweight and efficient. Event-driven কি? এখানে পয়েন্ট আউট করেন event-driven এবং non-blocking I/O model এবং lightweight and efficient. So Node.js package system NPM is the largest ecosystem of open source libraries in the world. এখানে অনেকগুলো নতুন ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হয়েছি। ফার্স্ট অফ অল জাভাস্ক্রিপ্ট রান টাইম। Node.js মোটেও কোনো ফ্রেমওয়ার্ক বা নতুন ল্যাঙ্গুয়েজ না বা কোনো লাইব্রেরি না, এটা একটা রান টাইম। এখন আপনি কোশ্চেন করতে পারেন, ভাইয়া রান টাইম ব্যাপারটা কি? ওকে, আপনারা যদি সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন, আপনারা যদি C++ নিয়ে কাজ করে থাকেন, অথবা জাভা অথবা পাইথন নিয়ে যদি কাজ করে থাকেন, তাহলে আপনারা জানেন এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে কি করতে হবে? আপনাকে C++ এর জন্য কোড ব্লকস ইনস্টল করতে হবে, যেটা তার বিহাইন্ড দ্য সিন GNU GCC কম্পাইলার ইনস্টল করে নেবে। ওকে, কোড ব্লক যখন আপনি ইনস্টল করবেন, সে একটা কম্পাইলার ইনস্টল করবে যার নাম হচ্ছে GNU GCC। এই কম্পাইলারটা কি করবে? C এবং C++ কোডগুলোকে মেশিন করে রূপান্তর করবে। ঠিক জাভার জন্য একটা কম্পাইলারের প্রয়োজন, সেই কম্পাইলারের নাম হচ্ছে JDK অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিট। সেম ভাবে পাইথনের জন্যও কিন্তু একটা রান টাইমের প্রয়োজন আছে বা কম্পাইলারের প্রয়োজন আছে। IDLE, এটা ইনস্টল করলে একটা IDLE দেয়, আপনি কমান্ড লাইনেও সেটা লিখতে পারেন কোডগুলোকে। ওকে, তো তাহলে প্রতিটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি মেশিনে, আপনার কম্পিউটারে, আপনার মেশিনে রান করে দেখতে চান,
রান করে কাজ করতে চান তাহলে কি লাগছে আপনার একটা কম্পাইলার লাগছে এই কম্পাইলারটাকেই আমরা বলছি জাভাস্ক্রিপ্ট রান টাইম বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট তো শুধুমাত্র ব্রাউজারে রান করে আপনাকে যদি বলা হয় নোডজেস না দিয়ে যে আপনি জাভাস্ক্রিপ্ট কোড আপনার পিসিতে রান করে দেখান তো আপনি কিন্তু রান করতে পারবেন না আপনার ব্রাউজারের সাহায্য নিতেই হবে যদি আপনি স্ট্যান্ড অ্যালোন ভাবে জাভাস্ক্রিপ্ট কোড আপনার পিসিতে রান করতে চান তাহলে আপনার কি প্রয়োজন হবে তাহলে আপনার প্রয়োজন হবে নোডজেস আর নোডজেসটা হচ্ছে সেই রান টাইম যেই রান টাইম ব্যবহার করে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে আমাদের মেশিনে রান করতে পারবো যদি আপনার পিসিতে নোডজেস ইনস্টল করা না থাকে তাহলে আমি যে কমান্ডটা লিখবো এখন সেই কথাটা কাজেই দিবে না সাপোজ আমি এখানে প্রথমে লিখে নিলাম নোড এটা আপনাকে কি দিল একটা লেখার মতো জায়গা দিল আপনারা পাইথন ব্যবহার করলে রুবি ব্যবহার করলে ইভেন বর্তমানে জাভা ব্যবহার করলেও এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন যেখানে আপনি টার্মিনালে কোড লিখতে পারবেন সাপোজ আমি যদি এখানে লিখি console.log হ্যালো ওয়ার্ল্ড এটা আমাদেরকে আউটপুট দিবে হ্যালো ওয়ার্ল্ড এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি আমাদের জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল নেওয়ার সিস্টেমটা কি var a = 10 var b = 20 var c = a + b console.log c এটা আমাদেরকে আউটপুট দিচ্ছে 30 ওকে তার মানে আমি আমার মেশিনে আমার টার্মিনালে এটা কিন্তু আমার টার্মিনাল এই টার্মিনালে কি করছি জাভাস্ক্রিপ্ট কোড রান করছি এবং কার সাহায্যে সেটা পসিবল হচ্ছে নোডের সাহায্যে আপনি যদি খেয়াল করেন আমি এখানে আগে ক্লিয়ার করে নিই নোড -v এটা আমাদেরকে নোডের ভার্সন নাম্বারটা দিয়ে দিবে সাথে ওকে সো নোডজেস হচ্ছে মেইনলি জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম যার মাধ্যমে আমরা আমাদের পিসিতে কি করতে পারি পিসিতে মেইনলি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো আগে সেটা নোডজেসের আগে সেটা পসিবল ছিল না ওকে দ্যাটস মিন নোডজেস ইজ নট এ ফ্রেমওয়ার্ক হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার নোডজেস কোনো ফ্রেমওয়ার্ক না নোডজেস জাস্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের কম্পাইলার যেটা ডিরেক্টলি কি করবে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সগুলোকে নেবে এবং জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সগুলোকে মেশিন করে রূপান্তর করবে এবং এই কাজটা যে করবে তার নাম হচ্ছে ক্রোমস V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন অর্থাৎ গুগল ক্রোমে যেই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে নোডজেসেও সেম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এছাড়াও আরও ডিফারেন্ট ইঞ্জিন দিয়েও নোডজেস ইমপ্লিমেন্ট করা আছে তবে মেইন নোডজেসটা ইমপ্লিমেন্ট করা আছে হচ্ছে ক্রোমের V8 ইঞ্জিনটা ব্যবহার করে এখন এই V8 ইঞ্জিনটা মেইনলি C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা তাই এই ইঞ্জিনটা অতিরিক্ত মাত্রায় ফাস্ট এবং এ কি করছে এ কিন্তু আপনার নোডজেস কোডকে জাভাস্ক্রিপ্ট কোডকে সি প্লাস প্লাস বা অন্য কোনো কোডে রূপান্তর করছে না বা ইন্টারপ্রেট করছে না ডিরেক্ট কম্পাইল করে মেশিন কোডে অর্থাৎ 011000001 এই টাইপের কোডে রূপান্তর করে দিচ্ছে যার ফলে প্রচুর ফাস্ট এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে হ্যাঁ এই ইঞ্জিনটা তৈরি করার জন্য সি প্লাস প্লাস ব্যবহার করা হয়েছে ঠিক আছে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোড দিয়েই নোডজেস লিখবো নোডজেসে যখন কোড লিখবো তখন জাভাস্ক্রিপ্টই লিখবো নোডজেস আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে কনভার্ট করে মেশিন করে রূপান্তর করে দিবে ওকে দ্যাটস দ্য পয়েন্ট আচ্ছা এরপরে আসি হচ্ছে ইভেন্ট ড্রাইভেনের কথাটা হচ্ছে নোডজেসে সব কিছু ইভেন্ট আকারে কাজ করে অর্থাৎ কোনো একটা কিছুতে ক্লিক করা এটা কিন্তু একটা ইভেন্ট যখন কোনো ইভেন্ট ঘটে তখন এর কোডগুলো এক্সিকিউট হয় এই জন্য মেইনলি বলা হয় এটা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং আর এর সাথে আছে হচ্ছে নন ব্লকিং আইও নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে আমি বুঝিয়ে দিয়েছি কেন নোডজেস নন ব্লকিং আইওর অর্থ হচ্ছে নন ব্লকিং ইনপুট আউটপুট অর্থাৎ ইনপুট আউটপুট যাই হোক এ কোনো কোডকে ব্লক করবে না কোনো এক্সিকিউশনকে কোনো অপারেশনকে ব্লক করবে না এবং সেটা বোঝার জন্য আমাদের চ্যানেলে সার্চ করতে হবে অ্যাসিনক্রোনাস হোয়াট ইজ অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এই ভিডিওটা দেখলেই আপনারা ক্লিয়ারলি একটা আইডিয়া পেয়ে যাবেন যে নন ব্লকিং আইও বলতে কি বোঝানো হচ্ছে যেহেতু এটা ডিরেক্ট আপনাকে মেশিন করে রূপান্তর করে দিচ্ছে এবং সি প্লাস প্লাস দিয়ে ব্যবহার করে কম্পাইলারটা বানানো হয়েছে সেহেতু এটা লাইট ওয়েট এবং এফিশিয়েন্ট অনেক ফাস্ট প্রচুর পরিমাণে ফাস্ট আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে নোডজেস ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি নোডজেস ব্যবহার করে আপনি এনিথিং যে কোনো কাজ করতে পারেন কেন কারণ নোডজেস তো এক্সিকিউট হবে আপনার মেশিনে ওকে নোডজেস এক্সিকিউট হবে আপনার মেশিনে তাই আপনি এটা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারেন
তাই আপনি এটা দিয়ে যে কোনো ইউটিলিটি টুল বানাতে পারেন, তাই আপনি এটা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারেন। মেইনলি নোডজেসের ব্যবহারটা ওয়েব অ্যাপ্লিকেশনেই বেশি দেখা যায়। যদি আপনি আমাদের এই সিরিজটা দেখে থাকেন, আমাদের চ্যানেলটাতে একটু ভিজিট করি আগে ফার্স্টে, সরি অ্যাবাউট দ্যাট। এখান থেকে প্লেলিস্টে গেলাম, প্লেলিস্টে যাওয়ার পরে আপনারা একটা প্লেলিস্ট দেখতে পারেন। এখানে অবশ্য সব প্লেলিস্ট দেখাবে না, সো আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েটেড প্লেলিস্ট, বা এখানে সিম লোড মোর নামের একটা বাটন আছে, সেটা ক্লিক করলেও হতো। এখান থেকে আপনি একটা প্লেলিস্ট পাবেন, সেটা হচ্ছে বিগিনার্স কোশ্চেন্স অ্যাবাউট ওয়েব, মানে ওয়েব নিয়ে যত প্রশ্ন। এই সিরিজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি খুব ভালো মতো আইডিয়া রাখেন যে সার্ভার কি। ওকে, সার্ভার কি সেটা যদি আপনি বোঝেন তাহলে আপনি কিন্তু জানেন যে সার্ভার হচ্ছে অন্য আরেকজনের পিসি ছাড়া আর কিছুই না, অন্য আরেকজনের কম্পিউটার, যেটা আমার কাছে নেই, আর এক জায়গায় আছে, কোথায় আছে আমার জানার দরকার নেই, কিন্তু কোনো একটা জায়গায় আছে, সেটা একটা কম্পিউটার, এবং সেই কম্পিউটারটার সাথে ইন্টারনেট কানেকশন আছে, দ্যাটস অল। এটা একটা সার্ভার। আর সার্ভার যেহেতু একটা কম্পিউটার, আর কম্পিউটারে যেহেতু নোডজেস চলে, সেহেতু আমরা নোডজেস ব্যবহার করে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর, অনেক মজার মজার, অনেক কমপ্লিকেটেড এবং অনেক পাওয়ারফুল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। ওকে, নোডজেসের মেইন ব্যবহারটা মেইনলি এখানেই। নোডজেস ব্যবহার করে খুবই পাওয়ারফুল এবং এফিশিয়েন্ট ওয়েব সার্ভার তৈরি করা যায় এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। শুধুমাত্র তাই না, আপনি যদি একটা গেম সার্ভার তৈরি করতে চান, রিয়েল টাইম গেম, রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন, রিয়েল টাইম অনলাইন এক্সাম, এই টাইপের যেসব বিষয়গুলো আছে, যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে, সব কিছু তৈরি করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট সলিউশনটা হচ্ছে নোডজেস। নোডজেসের একটা ব্যাপার হচ্ছে, নোডজেস বাই ডিফল্ট সিঙ্গেল থ্রেড ব্যবহার করে, মানে এটা একটা মাত্র থ্রেড ব্যবহার করে। আপনার পিসিতে মাল্টিপল থ্রেড আছে, আপনার পিসি 4টা থ্রেড ব্যবহার করতে পারে, আপনার পিসিতে 4টা থ্রেড থাকতে পারে, 8টা থ্রেড থাকতে পারে, 2টা থ্রেড থাকতে পারে, বাট বাই ডিফল্ট নোডজেস সিঙ্গেল থ্রেড ব্যবহার করে। কিন্তু এর মানে এই না যে আপনি মাল্টিপল থ্রেড ইউজ করতে পারবেন না, আপনি একাধিক থ্রেড নিয়ে কাজ করতে পারবেন, এবং সেটা ডিফল্টভাবে না, যার জন্য আপনাকে আলাদাভাবে কোড করতে হবে। ওকে, নোডজেসের কিছু বৈশিষ্ট্য আছে। নোডজেস যদিও জাভাস্ক্রিপ্ট কোডকেই, জাভাস্ক্রিপ্ট আপনি ব্রাউজারে যেই জাভাস্ক্রিপ্ট কোড লিখতেন, ব্রাউজারে ইভেন্ট তৈরি করার জন্য, ব্রাউজারে ইন্টারাকশন আনার জন্য, ডাইনামিক কোড করার জন্য যেই কোডগুলো লিখতেন, সেম কোড আপনার নোডজেসও সাপোর্ট পাবে, কিন্তু কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন নোডজেসে কিন্তু কোনো উইন্ডো অবজেক্ট নেই, বা নোডজেসে কোনো ডকুমেন্ট অবজেক্ট নেই, নোডজেসে কোনো ডম নেই, তাই ডমের কোডগুলো কিন্তু নোডজেসে চলবে না। এগুলো না চললেও নোডজেসে কিন্তু নিজস্ব আরও অনেক কোড আছে, সেইগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে নোডজেস ব্যবহার করে আপনি কী কী করতে পারবেন তার একটা প্রপার আইডিয়া আপনার হয়ে যাবে। আমি যদি নোডজেস 9-এর এপিআইটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানে পুরো এপিআই আছে। আপনি বাফার নিয়ে কাজ করতে পারবেন, অ্যাসিং হুক নিয়ে কাজ করতে পারবেন, সি প্লাস প্লাস অ্যাডঅনস অ্যাড করতে পারবেন, ক্লাস্টার, কনসোল, ক্রিপ্টো, ডিবাগার, ডিএনএস সার্ভার পর্যন্ত নিয়ে আপনি কাজ করতে পারবেন, ডোমেইন নিয়ে কাজ করতে পারবেন, এরর হ্যান্ডেল করতে পারবেন, গ্লোবাল, এইচটিটিপি সবচাইতে ইম্পর্টেন্ট। ওয়েব সার্ভার তৈরি করার জন্য বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনার এইচটিটিপিএস এর প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হবে, সেইগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন মডিউলস নিয়ে কাজ করতে পারবেন, আপনার অপারেটিং সিস্টেমের কি কি ইনফরমেশন দরকার সমস্ত ইনফরমেশন আপনি নোডজেস ব্যবহার করে পাইতে পারবেন। ফাইল সিস্টেম নিয়ে আপনি কাজ করতে পারবেন, এখানে মিসিং গিয়েছে, সেটা হচ্ছে ফাইল সিস্টেম, ইভেন্টস, সব কিছু নিয়ে একটা নেটিভ ল্যাঙ্গুয়েজে, জাভা, সি প্লাস প্লাস, পাইথন এর মতো ল্যাঙ্গুয়েজগুলোতে আপনি যে যে কাজ করতে পারবেন আপনার ডেস্কটপে, সেম কাজ আপনি নোডজেস ব্যবহার করে করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট আপনি এখন ব্যবহার করতে পারবেন আপনার ব্রাউজারের বাইরে নেটিভলি, এবং সেই সাপোর্টটা আপনাকে দিচ্ছে কে? সেই সাপোর্টটা আপনাকে দিচ্ছে নোডজেস। ওকে, এ টু জেড আপনি বর্তমানে নোডজেস ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করতে পারবেন। কথাটা কি বোঝাতে পারলাম? আমরা জাভা, পাইথন এগুলোকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলি, কারণ এইটা দিয়ে সব কাজ করা যায়, সব কিছু, গেম তৈরি করা থেকে শুরু করে সব কিছু করা যায়। ঠিক তেমনি এখন নোডজেসের সাপোর্টে, যেহেতু নোডজেস জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম, নোডজেস আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে মেশিন করে রূপান্তর করবে ডিরেক্টলি, তাই নোডজেস ব্যবহার করে আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সেটা ফাইল সিস্টেম দিয়ে হতে পারে, সেটা একটা যে কোনো কিছু হতে পারে। আমরা এই যে ভিএস কোড ইউজ করি, আমরা অনেক টার্মিনাল ইউজ করি, অনেক ধরনের টুলস, গিটহাবের, আমরা স্ল্যাক ইউজ করি, আমরা গিটার ইউজ করি, অনেক কিছু ইউজ করি, এই সব কিছুই কিন্তু তৈরি করা হয়েছে নোডজেস ব্যবহার করে। নোডজেসের আরও একটা বড় এক্সাম্পল হচ্ছে
অ্যাটম যদি নোডজেস না থাকতো তাহলে আপনি কখনোই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেন না, এটা আপনাকে বুঝতে হবে। ওকে, তাহলে নোডজেস আপনাকে কি দিচ্ছে? নোডজেস আপনাকে দিচ্ছে ফ্রিডম। নোডজেস আপনাকে শুধুমাত্র ফ্রিডম দিচ্ছে যে আপনি এখন জাভাস্ক্রিপ্ট কোড যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এখানে একটা কনফিউশন কাজ করে সবার ভেতরেই যে নোডজেস বিগিনার্স ডেভেলপারদের জন্য না। ওকে, বিগিনার ডেভেলপাররা এটা নিয়ে কাজ করতে পারবে না, এটা শুধুমাত্র এক্সপার্টদের জন্য। অ্যাবসলিউটলি রং। আমি 100% এই কথার বিপক্ষে, এবং শুধু আমি না, পৃথিবীর অনেক বড় বড় ডেভেলপার এই কথার বিপক্ষে। বরঞ্চ নোডজেস দিয়ে ডেভেলপিং স্টার্ট করা সবচাইতে ইজিয়েস্ট। অল্প একটু জাভাস্ক্রিপ্ট নলেজ দিয়ে যদি আপনি সব কিছু করতে পারেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু করতে পারেন, তাহলে কেন নোডজেস নয়? নোডজেস খুবই সহজ, আমার কাছে মনে হয় পিএইচপি, পাইথন এগুলোর থেকে নোডজেস আরও অনেক ইজি। আমি এর পূর্বে জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক জয়গান গেয়েছি আমাদের চ্যানেলে, জাভাস্ক্রিপ্টের অনেক টিউটোরিয়াল করেছি, কিন্তু এখন থেকে আমি নোডজেস নিয়েও কাজ করব। আর নোডজেস মানে কি? নোডজেস মানে তো জাভাস্ক্রিপ্টই। সিনট্যাক্স আমার জাভাস্ক্রিপ্ট, কিন্তু প্ল্যাটফর্ম আমার ডিফারেন্ট। এখন আগে আমাদের প্ল্যাটফর্মের লিমিটেশন ছিল, সেটা শুধুমাত্র ব্রাউজার ছিল। এখন সেটার লিমিটেশনটা নেই, আমরা এখন স্বাধীন, আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট, আমরা এখন যে কোনো জায়গায় আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে রান করাতে পারি, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। বিশেষ করে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। তবে যদি আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার কাছে বেস্ট অপশন আছে হচ্ছে ইলেকট্রন.js। আর আরও একটা অপশন আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে appjs.com এ গেলেই আপনি পেয়ে যাবেন electron.js org। হ্যাঁ, electron.js.org। এই দুইটা সাইট আপনাকে সুযোগ সুবিধা দিবে বিল্ড ক্রস প্ল্যাটফর্ম ডেস্কটপ অ্যাপস উইথ জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল অ্যান্ড সিএসএস। জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল অ্যান্ড সিএসএস ব্যবহার করে আপনি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, যার মানে হচ্ছে একই সাথে আপনি লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, জাভাস্ক্রিপ্টে কোড লিখে নোডজেসের সহায়তায়। ইটস অ্যামেজিং। এবং এর জন্য কতটুকু যোগ্যতা আপনার থাকতে হবে, কতটুকু নলেজ আপনার থাকতে হবে? হ্যাঁ, মোটামুটি জাভাস্ক্রিপ্টের সাথে ভালো মতো পরিচয় থাকতে হবে। আর সেই পরিচয় পাওয়ার জন্য তো আমাদের চ্যানেল যথেষ্ট। আমাদের চ্যানেলে জাভাস্ক্রিপ্টের যতগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিও যদি আপনি বুঝে থাকেন, তাহলেই আপনি নোডজেস নিয়ে কাজ শুরু করতে পারবেন। ডোন্ট ওয়ারি। এবং নোডজেস ব্যবহার করে আপনি খুব পাওয়ারফুল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, আপনি রেস্টফুল এপিআই তৈরি করতে পারবেন খুব ইজিলি। এখন রেস্টফুল ওয়েব সার্ভিস সেটা হচ্ছে সবচাইতে ডিমান্ডেবল একটা সার্ভিস, এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে অনেকগুলো রাস্তা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নেক্সট আপকামিং যেই সিরিজটা আসতে যাচ্ছে, সেটা হতে যাচ্ছে রেস্ট এপিআই এর ওপরে, যেখানে আমরা রেস্ট এপিআই তৈরি করা থেকে শুরু করে, রেস্ট এপিআই কি সেটা থেকে শুরু করে রেস্ট এপিআই তৈরি পর্যন্ত করব নোডজেস এবং এক্সপ্রেস.js ব্যবহার করে। আশা করছি উইদিন ফিউ মান্থস আমাদের চ্যানেলে নোডজেসের টিউটোরিয়ালে ভরে যাবে এবং আপনারা এখান থেকে নোডজেস সম্পর্কে প্রপার একটা নলেজ অ্যাচিভ করে ফেলবেন। তো যদি নোডজেস নিয়ে আরও কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই নোডজেসের মেইন কনফিউশন কিন্তু আমি দূর করেই দিয়েছি, যে এটা একটা রানটাইম যা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে আমাদের ডেস্কটপ পিসিতে বা ল্যাপটপ পিসিতে রান করাবে ব্রাউজারের বাইরে গিয়ে। এক কথায় নোডজেস এমন একটা প্ল্যাটফর্ম বা রানটাইম যা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে ব্রাউজারের বাইরে রান করাতে সাহায্য করবে। দ্যাটস অল। আর বাকি যে কনফিউশনগুলো আপনাদের থাকবে, সব কোশ্চেন তো আমার মনে উদয় নাও হতে পারে, তো যেই কোশ্চেনগুলো আপনাদের ভেতরে আছে সেই কোশ্চেনগুলো আমাকে করবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আমাকে ডিরেক্ট কোশ্চেন করতে চাইলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে হবে, আর যদি গ্রুপে কোশ্চেন করেন সেখানে হিউজ কমিউনিটি আছে, আমাদের অন্যান্য মেম্বাররাও আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিবে, আমি দিতে না পারলেও। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। যদি এই ভিডিওটা থেকে আপনার কোনো কনফিউশন দূর হয়ে থাকে, আপনার নোডজেস সম্পর্কে একটা প্রপার আইডিয়া এসে থাকে, তাহলে দেরি না করে এখনই শেয়ার বাটনে ক্লিক করুন, এবং যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আশা করছি সাথেই থাকবেন। গুড বাই।